হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো তোমাদের জন্য একটা খুব সুন্দর কোশ্চেন চলে এসেছি। কোশ্চেনটা কি বলেছে ভালো করে পড়বো, তারপরে যে থিওরি পার্টটা আছে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর আমরা প্রবলেমটাকে সলভ করব। কি বলেছে দেখো, বলছে ইফ মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকাল টু √3 এ ভেক্টর ডট বি ভেক্টর, দেন দ্য ভ্যালু অফ মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ। এই চারটে অপশান দেওয়া আছে। দেখো বন্ধুরা, কীভাবে সলভ করব এটা জানার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট জেনে নেব। মনে করো একটা ক্রস প্রোডাক্ট আমরা জানি, ধরো এটা সি ভেক্টর, এর ক্রস প্রোডাক্ট করলাম, তাহলে এ ক্রস বি মানে কি বন্ধুরা, মনে করো এটা একটা এ ভেক্টর আর এটা কি বললাম বি ভেক্টর, তাহলে এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে যাবো, তাহলে এইটা হবে তোমার সি ভেক্টর। তার মানে যদি দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে রেজাল্টেন্ট একটা কী হবে, ভেক্টর হবে। তাহলে আর ভেক্টর রাশি কাকে বলে, যার মান প্লাস দিক দুটোই থাকবে। তাহলে একে যদি আর একটু ভালো করে লেখা হয় তাহলে তখন লেখা হয় এ বি সাইন থিটা এন ক্যাপ। তার মানে দেখো এর মান কত, এ বি সাইন থিটা, আর এন ক্যাপ মানে কি, এই যে সি ভেক্টরের ডিরেকশন সেটা ডিটারমাইন করবে। আর যদি আমি ডট প্রোডাক্ট করি দুটো ভেক্টরের, যদি করো এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তাহলে এদের যদি ডট প্রোডাক্ট করি সেক্ষেত্রে রেজাল্ট কী আসবে বলো, এ বি কস থিটা। তার মানে যখন মডুলাস দিয়ে দেবো, দেখো এখানে কী সাইন দেওয়া আছে বলো, মডুলাস দেওয়া আছে, তাহলে মডুলাস এ ক্রস বি। যখন মডুলাস দেওয়া থাকবে শুধুমাত্র আমরা দিক নেবো না, শুধুমাত্র মান নেবো, তাহলে মান কী হবে বলো, এ বি সাইন থিটা। তাহলে এর মান কত হয়ে যাবে, এ বি সাইন থিটা। তাহলে এবারে সলভ করো, দেখো এই কোশ্চেনটা এভাবে দেওয়া আছে, তাহলে মডুলাস এ ক্রস বি মানে একে কী পাবো বলো, এ বি সাইন থিটা। আচ্ছা √3, আচ্ছা এ ডট বি মানে কি বলো, এ ডট বি মানে এ বি কস থিটা। তাহলে এটা হয়ে গেল এ বি কস থিটা। তাহলে এখানে এ বি কেটে দাও, পাশে লিখতে হবে যে এ নট ইকাল টু 0 আর বি নট ইকাল টু 0। তাহলে সাইন থিটা ইকাল টু তোমার হয়ে গেল √3 কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকাল টু কত গেলো বন্ধুরা, √3। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা গেলো √3, ভ্যালু কত, ট্যান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দেখো তাহলে থিটা ইকাল টু কত ডিগ্রি হয়ে গেলো, 60 ডিগ্রি। তার মানে এইটুকু সলভ করে আমরা কী পেলাম, এইটুকু সলভ করে আমরা এইটুকু শিখলাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি হবে। মানে যদি এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি কী ভেক্টর হয়, বি ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি। কিন্তু আমাকে উত্তর বার করতে হবে এটা। দেখো বন্ধুরা, তাহলে এর যে লব্ধির মান হয়, তাহলে এটা এ ভেক্টর, এটা কি বললাম বি ভেক্টর, তাহলে এর লব্ধির যে ফর্মুলা হয় সেটা কী হয় বলো, √a² প্লাস বি স্কোয়ার প্লাস কত 2ab কস থিটা। থিটা কি, দুটো থিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখো এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা বস করে দেবো 60 ডিগ্রি। তাহলে এখানে তোমার হয়ে যাবে a² প্লাস বি²। তাহলে এটা কেন দেওয়া ছিল, যাতে আমি এই থিটাটা কী করতে পারি, বার করতে পারি, তবে অঙ্কটা যে সলভ করতে হবে, এই জন্য এটা দেওয়া ছিল না, তবে এই ভ্যালুটা বার করতে পারবো। তাহলে দেখো 2ab আর কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যে রেজাল্ট পাবো, রেজাল্ট কী পাবো বলো, a² প্লাস বি² আর কস 60 ডিগ্রির মান কত হয়, কস 60 ডিগ্রির মান তোমার হয় হাফ। তাহলে এখানে যখনই তুমি হাফ বসাবে, তাহলে হাফ যেই বসাবে 2 দিকে কেটে যাবে, তাহলে প্লাস এ বি। এবার বন্ধুরা আমরা একটা ফর্মুলা জানি, মনে করো যদি এরকম √x থাকে তাকে সিম্পলি কী লিখতে পারি, x⁻²। তাহলে এটা পুরোটা রুট আছে, তাহলে যদি রুটটা তুলে দিই, তাহলে রুটটা তুলে দিলে সিম্পলি কী লিখতে পারবো বলো, এখানে লিখে দিচ্ছি দেখো, তাহলে লিখতে পারবো a² প্লাস বি² এ বি। তাহলে রুট যে উঠিয়ে দেবো তাই হোল টু দি পাওয়ার কী লিখতে পারবো, হাফ লিখতে পারবো। এবার অপশানে মিলাও, দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে, তাহলে a² প্লাস বি² এ বি হোল টু দি পাওয়ার হাফ। তাহলে অপশান নাম্বার কী হবে, ডি হবে। আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।